হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আমাদের আজকের ভিডিও টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ৩টা জিনিস দেখাবো। তো ১ম যে জিনিসটা, চ্যানেলটির সবচেয়ে বড় একটা সমস্যা আছে। ৫০,০০০ বা ৮০,০০০ কয়েন হওয়ার পর থেকে চ্যানেলটি কিন্তু যে র‍্যান্ডম কলগুলো এগুলো আসে না, এগুলো বন্ধ হয়ে যায়। তো কিভাবে এই কলগুলো আবার আসবে এটা আমি দেখাবো। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রোফাইল সেটআপ। আপনার প্রোফাইলটাকে আপনি কিভাবে সেটআপ দিবেন? কারণ প্রোফাইল সেটআপ কিন্তু আমাদের চ্যানেলটির একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই প্রোফাইল সেটআপের না দেওয়ার জন্য কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেক কল বা অনেক কিছু থেকে আপনার আইডিটা বঞ্চিত হয়। ঠিক আছে? তো এইটা আমি দেখাই দিব। এবং ৩ নাম্বার আমি দেখাই দিব যে এখানে আপনার লাইভ করা বাদেও এখানে কিছু গেমিং সিস্টেম আছে, কিছু টিপস ইনকাম আছে। তো এখানে কিভাবে গেমিং করে ইনকাম করা যায় এবং কিভাবে টিপস পাওয়ার মাধ্যমে ইনকাম করা যায়। ঠিক আছে? বা টিপস আসলে আপনি কই থেকে আনবেন, এই সবকিছু ইনশাআল্লাহ দেখাই দিব। তো অবশ্যই ভিডিওটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট হবে। আরেকটা বিষয়, ভিডিওতে শুরুতেই বলে রাখি, এই ভিডিও দেখার পরে কিন্তু আপনার আমার সাথে অবশ্যই কনট্যাক্ট করতে হবে WhatsApp বা টেলিগ্রামে। তো আমার সাথে কিভাবে কনট্যাক্ট করবেন আমি একটু দেখাই দেই। আপনি বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর দেখেন আমার এই যে টাইটেলের এখানে একটা অপশন আছে যে মোর। হ্যাঁ, এখানে মোর অপশন আছে। আপনি সিম্পল এই মোরে একটা ক্লিক দিবেন। মোরে ক্লিক দেওয়ার পরে এখানে আমার এটা হচ্ছে ডেসক্রিপশন বক্স। এই ডেসক্রিপশন বক্সটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে দেখেন একটা মোর অপশন আছে। আপনি এখানে মোরে একটা ক্লিক দিবেন। মোরে ক্লিক দিলে দেখেন এই যে আমার টেলিগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে এবং আমার WhatsApp আইডির লিঙ্ক দেওয়া আছে। জাস্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাকে টেলিগ্রামে বা WhatsApp এ সরাসরি আমার ইনবক্সে নিয়ে আসবে। তো আমার ইনবক্সে কিন্তু আপনি হচ্ছে কিভাবে এখানে ডলার ইনকাম করতেছেন, ডলারগুলা কিন্তু আপনারা অবশ্যই আমার কাছেই সেল করতে পারবেন। তো ডলার সেল করার জন্য আমাকে নক দিবেন। আবার আপনার চ্যানেলের যে আইডি এটা কিন্তু ফেস ভেরিফাই করতে হয়। তো ফেস ভেরিফাই করা কিন্তু এখানে একটু টাফ বিষয়, একটু কঠিন। এর জন্য কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে। এটা YouTube এ নাই, এটা ইনবক্সে পাবেন। তো বিভিন্ন কারণে কিন্তু আমাকে ইনবক্সে মেসেজ দিতে হইতে পারে। তো দেখাই দিলাম সবাই এভাবে আমাকে মেসেজ দিবেন। তো কথা বাড়াচ্ছি না, চলে যাবো হচ্ছে মূল ভিডিওতে। তো এখন দেখবো হচ্ছে আপনি কিভাবে আপনার প্রোফাইলটাকে সেটআপ দিবেন সুন্দর করে, ঠিক আছে? একদম প্রফেশনাল লেভেলে। তো আমরা চ্যানেলটি চলে আসলাম। চ্যানেলটি আসার পরবর্তীতে আপনার এই যে এইখানে যে একটা নিচে দেখেন ডান পাশে আইকনে একটা ক্লিক দিবেন। ডান পাশে আইকনে ক্লিক দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের আছে হচ্ছে মাই প্রোফাইল। এই অপশনে আপনি ক্লিক দিবেন। দেন এখন হচ্ছে আপনাকে সব সেটআপ করতে হবে। সবচেয়ে ১ম এ হচ্ছে আপনার একটা সুন্দর প্রোফাইল পিক লাগবে। তো আমি মাই অ্যাভাটারে ক্লিক দিলাম। মাই অ্যাভাটারে ক্লিক দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের যে প্লাসের আইকনটা আছে, এই প্লাস আইকনে আপনি একটা ক্লিক দিবেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের আছে চয়েস ফ্রম লাইব্রেরি, এখানে আপনি একটা ক্লিক দিবেন। আপনাকে হচ্ছে গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার একটা সুন্দর ছবি সিলেক্ট করে দিবেন। দেখেন ছবি সিলেক্ট করার পরবর্তীতে হচ্ছে আপনার সামনে একটু মানে এরকম ক্রপিং সিস্টেম আসবে। আপনি সুন্দর করে এখানে ফ্রেমটা সেট করবেন। আর ছবি অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করবেন যদি সেলফি তোলেন, তাহলে সেলফিতে যেন শুধুমাত্র আপনাকে দেখা যায়, আপনার পিছে গাছপালা, ঘরের আসবাবপত্র যেন দেখা না যায়। আর চেষ্টা করবেন সেলফি না দেওয়ার জন্য, যেন পিছনে ক্যামেরা দেওয়ার জন্য আপনি সুন্দর একটা ছবি দিতে পারেন, এরকম একটা আপনি ছবি দিবেন। ওকে? তো দেওয়ার পরে দেখেন এখানে ডাইন পাশে আমাদের টিক চিহ্ন আছে, টিক চিহ্নে একটা ক্লিক দিবেন। এখন এখান থেকে আমাদের কিন্তু ছবি এডিট করার একটা অপশন আছে। এখান থেকে হচ্ছে আপনারা এখন আপনাদের ছবিটাকে এডিট করে একটা সুন্দর করবেন। তো এখানে আপনার দেখেন অনেকগুলো অপশন আছে। আপনি প্রত্যেকটা অপশনে কিন্তু ক্লিক করে করে একটু বাড়ায় কমায় দেখবেন। আপনাদের চোখের তো সৌন্দর্য আছে। দেখবেন কোন ভাবে সুন্দর লাগে। অমনি করে কিন্তু প্রত্যেকটা অপশন এভাবে এই যে বাড়ায় কমায় একটু দেখবেন। ঠিক আছে? তো এইভাবে আপনার ছবিটাকে এডিট করে এই যে ডান পাশে টিক চিহ্ন আছে, টিক চিহ্নে একটা ক্লিক দিবেন। তো টিক চিহ্নে ক্লিক দেওয়ার পর আপনার ছবিটা কিন্তু যাবে ইন রিভিউতে। এখন আমারটা ফেইল্ড আইছে কেন? কারণ আমি যে ছবিটা দিছি এটা যার আইডির মালিক, আমি কিন্তু তার ছবি দেই নাই। তো অবশ্যই আপনারা আপনাদের ছবিটাই দিবেন। ঠিক আছে? আর আপনারা এখনো যারা ফেস ভেরিফাই করেন নাই, অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। আমি আপনাকে ফেস ভেরিফাইড ভিডিও দিয়ে দেব। প্রোফাইল-টোফাইল সব সেট করার আগে কিন্তু আপনাকে অবশ্যই ফেস ভেরিফাই করতে হবে। তাছাড়া কিন্তু প্রোফাইলটা নিবে না। তো আপনি যার ফেস দিয়ে ফেসটা ভেরিফাই করছেন তারই কিন্তু প্রোফাইল এখানে সেট করতে হবে। তো আপনি যখন নিজের পিক দিবেন এটা ইন রিভিউ থেকে কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? গেল হচ্ছে আপনার প্রোফাইল পিকচার বিষয়। এখন আমাদের এখানে আছে হচ্ছে নিকনেম। তো নামটা কেমনে চেঞ্জ করবেন? এই নিকনেমে একটা ক্লিক দিবেন। নিকনেমে ক্লিক দেওয়ার পর আপনি আপনার যে নামটা এখানে দিবেন। সুন্দর করে একটা নাম দিবেন। ঠিক আছে? যেমন এখানে আমার নাম দেয়া আছে আমির আফসানা। আর অবশ্যই নাম দেওয়ার পরে লাস্টে কিন্তু একটা যে ইমোজি দিবেন। এই যে ইমোজি আছে, ইমোজি কিন্তু মাস্ট বি দিবেন। কারণ ইমোজি না দিলে দেখা গেছে আপনার প্রোফাইলটা অনেক সময় কিন্তু সেট হবে না। তো অবশ্যই আপনি আপনার নাম দিয়া ইমোজি দিবেন। আর খুব বড় নাম দিবেন না। ২০ টা ওয়ার্ডের ভিতরে যেন আপনার নামটা হয়। ঠিক আছে? তো আপনি নামটা দিছেন। নাম দেওয়ার পরবর্তীতে এখানে আমাদের আছে লোকেশন। এই লোকেশনে আপনি একটা ক্লিক দিবেন। এইখানে আমাদের হিডেন থাকবে মেবি। তো আপনার হিডেন এর উপরে যেটা থাকবে যে বিজিডি বা যেটা থাকবে আপনি ওইটা সিলেক্ট করে এখানে কনফার্ম করে দিবেন। তারপরে এখানে আমাদের আছে হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। তো এখানে আপনি একটা ক্লিক দিবেন। এখানে আপনাকে কিছু লিখতে হবে। এখন এখানে আপনি এমন কিছু লিখবেন যাতে
আপনার আইডিটা সবার থেকে একটু ভিন্ন হয়। কারণ দেখেন চ্যানেলটা কিন্তু প্রায় লাখ, লাখ আপুরা কাজ করতেছে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই কিছু আলাদাভাবে লিখতে হবে। যাতে করে আপনার আইডিটা একটু আকর্ষণীয় হয়। তো আমি এখানে ধরেন এটা লিখে দিলাম, আমার একটা ভালো বন্ধু চাই কথা বলার জন্য। এরকম একটা লেখা লিখে দিলাম। তো আপনি চাইলে এরকম লিখতে পারেন অথবা আপনি আরো ভিন্ন টাইপ করে লিখতে পারেন যাতে আপনার আইডিটা দেখে মানুষ আকর্ষণ হয়। ঠিক আছে? তো এটা লেখার পরে যে ডান পাশে আমাদের টিক চিহ্ন আছে, টিক চিহ্ন একটা ক্লিক দিয়ে দিবেন। আমাদের মোটামুটি এই পেজের কাজ শেষ। এখন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কি আমাদের এখানে একটা অপশন আছে। যদি আপনি ব্যাক বাটন ক্লিক দেন, এখানে একটা অপশন পাবেন মাই গেটিং ওয়ার্ডস। এখানে এখন লিখতে হবে। তো মাই গেটিং ওয়ার্ডে যদি আসেন এখানে কিন্তু অলরেডি একটা লেখা থাকবে। তো এটা মূলত এমনি আপনাকে নিজের মতন লিখতে হবে। এই যে ডাইন পাশে একটা প্লাস আইকন আছে, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরবর্তীতে এখানে আপনি লিখবেন। তো দেখেন এখানে কিন্তু আমি যে এটা লিখছি, আমার একজন কথা বলার জন্য ভালো বন্ধু চাই, ফ্রি আছে কল দাও। তো এরকম একটা লেখা লিখছি। লেখার পরবর্তীতে এটা আমি লিখছি, ঠিক আছে? তো আপনারা এর থেকে আরো আকর্ষণীয় যদি কিছু মনে আসে আপনাদের, এটা লিখতে পারেন। লেখার পরে এখন এই যে নিচে আপনারা এখানে একটা গ্যালারি আইকন আছে, গ্যালারি আইকনে একটা ক্লিক দিয়ে আপনি একটা সুন্দর ছবি দিবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি আমার একটা সুন্দর যে ছবিটা দিয়ে দিলাম। দেওয়ার পর ছবি দেওয়ার পর আপনি কনফার্ম দিবেন। দেন আপনার এখানে যে সেভ অপশন আছে, এই সেভ একটা ক্লিক দিবেন। তাহলে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। আর অবশ্যই আমি বারবার বলি, আপনার নিজের ছবি কিন্তু লাগবে। আপনি যে ফেস দিয়ে ফেস ভেরিফাই করছেন এই আইডির, সব জায়গায় কিন্তু আপনার নিজের পিকই লাগবে। আমার সব জায়গায় ফেল আসতেছে কারণ আমার এটা নিজের পিক না, এই জন্য, ঠিক আছে? তো এইভাবে দিলে আপনাদের হয়ে যাবে। তো ওই পেজে গেল। এখন আপনাদের প্রোফাইলটা সেট। এখন আপনারা আসলে লাইভ করবেন কিভাবে? লাইভ করার আগে আরেকটা সেটিং আছে, সেটা হচ্ছে কি এখানে আপনার মাই বিনসে যাবেন। মাই বিনসে যে আপনাদের যে কল রেটটা আছে, কল রেটটা আপনার কমাইতে হবে। কারণ কল রেটটা কিন্তু ডিফল্ট ভাবে এখানে অনেক দেওয়া থাকে। তো যেহেতু আপনার অনেক কল রেট দেওয়া থাকে, এই জন্য কিন্তু অনেকে কল দেয় না। এখন এটা কিভাবে কমাবেন? তো মাই বিনস আসার পরে একটু নিচ দিকে আসবেন, এখানে একটা আছে দেখেন চার্ট প্রাইস। এই চার্ট প্রাইস একটা ক্লিক দিয়া এখানে আমাদের দেখেন একটা কলমের আইকন আছে, এই যে উপরে কলমের আইকনে একটা ক্লিক দিবেন। এখানে আপনি যত কম চ্যাট প্রাইস রাখবেন তত বেশি ভালো। এই যে আপনার 600 আছে, 300 আছে, প্রথম অবস্থায় আপনি 300 রাখবেন। পরে যখন দেখবেন আপনার ভালো পরিমাণে কল আসে তখন আপনি 600 করবেন। বা যখন দেখবেন আপনার এখানে অনেকজনের সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, অনেকজন আপনার সাথে ধরেন ফোন দিয়ে কথা বলতেছে এমনি হাই হ্যালো, যখন ঘন ঘন কল আসবে তখন আপনি এটাকে বাড়াই দিতে পারেন, 600 করতে পারেন, ঠিক আছে? আপাতত 300 রাখবেন। তো এটা রাখছেন। তো মোটামুটি আমাদের লাইভ করার জন্য কিন্তু সব সেট। এখন লাইভ কেমনে করতে হয়? লাইভ করার জন্য সিম্পল আপনার এই যে আমাদের মাঝখানে একটা প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনে একটা ক্লিক দিতে হবে। দেন আমাদের এই যে লাইভ আছে, এখানে লাইভে যাবেন আপনি। আর অবশ্যই লাইভে যায় লাইভে কিন্তু যাবেন সুন্দর করে, আপনারা একদম উন্না টুন্না মোড়া দিয়ে আপনারা লাইভে যাবেন, ঠিক আছে? আর আপনাদের ব্যাকগ্রাউন্ড মানে আপনাদের পিছনে জানে কোনো ধরেন বাসা বাড়ি আসবাবপত্র দেখা না যায়, পিছনে জানে ওয়াল থাকে বা পিছনে একটা সুন্দর পর্দা থাকে, মানে ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর রাখবেন। তো এখানে দেখেন লাইভটা কেমনে করতে হয়, আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখাই। আমি এই যে এই অপশন আসছি, ঠিক আছে? এই যে একদম বাম পাশে যে অপশন আসছে, এখানে দেখেন অনেকে কিন্তু লাইভ করতেছে। যেমন দেখেন এখানে যে অনেকগুলো আপু কিন্তু লাইভ করতেছে, যে এখানে একজন আপু লাইভ করতেছে দেখেন। হ্যাঁ, তো এই যে ইনি কেমনে বসছে, এনে কিন্তু দেখেন সুন্দর করে বসে রয়েছে, মাথায় সুন্দর কাপড় টাপড় দিয়ে এখানে বসে রয়েছে। অলরেডি কিন্তু দেখেন এখানে যখন আপনি লাইভ করেন, তো তখন হয় কি তখন হচ্ছে ধরেন এই যে আপনি বসে রয়েছেন, মানুষ কিন্তু এগুলো দেখে। প্রথমে দেখবে আপনি বসে রয়েছেন, নর্মালি বসে থাকবেন। পরে যখন একজন পার্সনের ভালো লাগবে তখন কিন্তু সে আপনাকে যে কল দেবে। এই যে দেখেন এখানে আপনি যে কল রেটটা সেট করছেন, এটা এই যে আপনার এখানে নিচে থাকে। এখানে কিন্তু এই অ্যাপটা 500 কয়েন সেট করছে, হ্যাঁ, চ্যাট প্রাইস। তো এখন এখানে ক্লিক দিলে কিন্তু তার কাছে কল চলে যাবে। তো অবশ্যই আপনারা কিন্তু সুন্দর করে লাইভে বসে থাকবেন। অনেক মানুষ দেখবেন আসবে, সেগুলো আপনার কিন্তু এই যে উপরে দেখেন শো করে যে তাকে এখন কে দেখতেছে বর্তমানে। এগুলো দেখার পরে কিন্তু একজন মানুষ আপনাকে কল দিবে। আপনি যদি ফ্রেন্ডলি হন তখন কল দিবে, ঠিক আছে? তো এইভাবে মূলত আপনার লাইভটা করতে হবে। আর প্রত্যেকদিন 3 ঘন্টা করে লাইভ করবেন। যদি আপনি প্রতিদিন 3 ঘন্টা করে লাইভ করেন, আপনার আইডি কিন্তু অটোমেটিক বুস্ট হয়ে যাবে। আইডি বুস্ট বলতে আপনার আইডি তখন দেখবেন আবার ট্রেন্ডিং এ যাবে। তখন দেখবেন আপনার অটো যে কলগুলো আসতো যখন আপনি আইডি খুলছিলেন, র‍্যান্ডম কল, ওগুলো আবার আসা শুরু করবে, ঠিক আছে? ওকে, তো এখন হচ্ছে আমরা আলোচনা করবো মূলত গেমিং এবং টিপস এর বিষয়টা, যে এখানে আসলে কিভাবে গেম স্কিল ইনকাম করতে হয় এবং কিভাবে টিপস এর মাধ্যমে ইনকাম করতে হয়। তো গেম খেলে অথবা টিপস ইনকাম করার জন্য আপনার সিম্পল এই যে নিচে মানুষের মতন আইকন আছে, এখানে একটা ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো কিন্তু বোর্ড চলে আসছে। এগুলো হচ্ছে একটা বোর্ড। এই বোর্ডের ভিতরে কিন্তু মানুষ গেম খেলতেছে। তো ধরেন আমি সিম্পল এই প্রথম একটা বোর্ডে গেলাম। হ্যাঁ, আমি ধরেন প্রথমে এই বোর্ডে গেলাম। তো আপনারা এইভাবে কিন্তু বোর্ডে আসবেন। তো আমি এই বোর্ডে একটা ক্লিক দিলাম। এখন দেখেন এই যে অনেক মানুষ কিন্তু এখানে আছে। এরা কিন্তু একসাথে সবাই গেম খেলতেছে, ঠিক আছে? এখন একটা বিষয় দেখেন, এখানে কিন্তু একটা ঘর ফাঁকা আছে। যেমন দেখেন এখানে এই যে 2 নাম্বার একটা ঘর ফাঁকা আছে।
এখন এইখানে কিন্তু সবাই উঠতে পারে না। যেমন দেখেন আমার মতন এইখানে প্রায় 13 জন পারসন এখানে ওয়েট করতেছে এই বোর্ডে ওঠার জন্য। অনেকে হয়তো এখানে বোর্ডে বসার জন্য এপ্লাই করতেছে। এখন এই বোর্ডে কারা ওঠে? মূলত এই বোর্ডের যে মালিক, যে অ্যাডমিন, তার যারা চেনা পরিচিত তাদেরকে কিন্তু আসলে এখানে বোর্ডে ওঠায়, ঠিক আছে? এইখানে মালিক হচ্ছে যে ১ম ঘরে বসে অল টাইম। আর মালিকের মাথার উপরে যে দেখেন ছোট্ট করে একটা ঘরের মতন চিহ্ন কিন্তু অল টাইম থাকে। এটা হচ্ছে মূলত বোর্ডের অ্যাডমিন। তো দেখা গেছে আপনার যদি এই অ্যাডমিনের সাথে ভালো মতন একটু কমিউনিকেশন থাকে, তাইলে কিন্তু আপনি একে বলে কিন্তু বোর্ডে উঠতে পারবেন। কারণ এটা তার বোর্ড। এখন বোর্ডে একটু লাভটা কি? এই বোর্ডে যারা আছে সবাই কিন্তু এখানে গেম খেলতেছে। ঠিক আছে? সবাই এখানে গেম খেলতেছে। এখন আপনি যদি গেম খেলেন তাইলেও আপনার ইনকাম আছে। এবার আপনি যদি গেম খেলা না পারেন তাও কিন্তু এখানে ইনকাম আছে গিফটিং এর মাধ্যমে। তো দেখা গেছে এইখানে এখন যে ব্যক্তিটা বসবে সে কিন্তু এই বোর্ডের একজন সদস্য হয়ে যাবে। এখন সাপোজ এই অ্যাডমিনটা এখানে গেম খেলে অনেক ভালো ইনকাম করতেছে। সে করে কি এখানে একটা গিফটিং করে। মানে কয়েন গিফট করে। যে কয়েনটা এই যে আমি লাইভ করার মাধ্যমে পান ওই কয়েনটা তারা এখানে গিফট করে। তো দেখা যায় গিফট করলেও কিন্তু এখানে সবাই এই কয়েনটা পায়। তো সেক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র লাইভে এখানে বোর্ডে উঠে বসে থাকতে পারেন, আশেপাশ থেকে কিন্তু শুধুমাত্র এই একজন না, এখানে মোটামুটি কম বেশি সবাই কিন্তু গিফট করে। তো এই গিফটিং এর কয়েনগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে এসে জমবে। আপনি কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তারপর এখানে আপনার গেমিং সিস্টেম আছে। গেমস খেলে ইনকাম করা যায়। তো গেমসটা কেমনে খেলতে হয় এটা ইনশাআল্লাহ আমরা আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে শিখিয়ে দিব। তার জন্য অবশ্যই আমাকে আপনারা ভিডিওর শুরুতে যেভাবে দেখাই দিলাম ওইভাবে ডেসক্রিপশন থেকে আমার হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে নক দিবেন। আমাদের লাইভ মিটিং এর মাধ্যমে কিন্তু আপনাকে এখানে গেম খেলাটা শিখাই দেওয়া হবে। আপনি তখন গেম খেলেও এখান থেকে আর্নিং করতে পারবেন। ঠিক আছে? এই গেল হচ্ছে আমাদের ইসের বিষয়টা। আমাদের গেমিং সিস্টেম বিষয়টা। এখন আরেকটা বিষয় আছে যে আপনি আসলে এদের সাথে কিভাবে কথা বলবেন? এদের সাথে কথা বলার জন্য সিম্পল আপনি এই আইডিতে একটা ক্লিক দিবেন। আইডিতে ক্লিক দিলে দেখেন তার প্রোফাইল আইছে, এই প্রোফাইলে একটা ক্লিক দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক দিলে দেখেন এখানে আমাদের একটা প্লাস আইকন আছে দেখছেন? এই প্লাস আইকনে একটা ক্লিক দিয়া এখানে তাকে ফলো করবেন। হ্যাঁ, ফলো করবেন। আচ্ছা এখানে আমার পারমিশনটাই করি। এবং তাকে মেসেজ দেওয়ার জন্য এখানে আমাদের মেসেজ আছে যে মেসেজে একটা ক্লিক দিলেই আপনি তার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আপনার মেইন টার্গেট হচ্ছে এরকম যত বড়, বড় বোর্ড আছে, হুম? এবং বোর্ডের যে অ্যাডমিন আছে এদের সাথে আপনার মূলত একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। প্রত্যেকটা বোর্ডের সাথে যাতে আপনি যখনই যে বোর্ড আপনার হবে তখনই যেন আপনি তাদের সাথে কথা বলতে পারেন। ঠিক আছে? এখানে যে একটা বোর্ড আছে আবার দেখেন এই যে এখানে অনেক বোর্ড আছে। অনেক বোর্ড আছে। আপনি প্রতিটা বোর্ডে ঢুকবেন। বোর্ডে যার অ্যাডমিন থাকে এই যে যার মাথার উপরে যে গোল্ডেন যে ঘরটা থাকে তাকে মেসেজ দিবেন তার সাথে একটা ভালো বন্ডিং তৈরি করবেন। ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের বডি থেকে গিফটিং বা আমাদের এখানে গেমিং বিষয়টা। এখন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কি এইখানে আপনার তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে যারা এখানে প্রচুর পরিমাণে আইডিতে কয়েন রিসার্চ করে কারণ তারাই কিন্তু এখানে আপনাকে গিফট করবে। তো তাদেরকে আপনি খুঁজে পাবেন। আপনি যদি সরাসরি লাইভ সেকশনে আসেন, লাইভ সেকশনে একদম উপরে দেখবেন একটা র‍্যাংকিং সিস্টেম আছে। এই যে এখানে দেখেন ডান পাশে র‍্যাংকিং সিস্টেম আছে। আপনি র‍্যাংকিং এ আসবেন। র‍্যাংকিং এ আসার পরে এখানে তাদের আইডি গুলাই শো করতেছে যারা কিন্তু একদম টপে আছে, যারা টপ ইনকাম করে। তো এখান থেকে আপনি বাংলাদেশেরটা দেখবেন বাংলাদেশী কোনো পারসন আছে কিনা। দেখেন বাংলাদেশে মোটামুটি ২ জন আছে যে পতাকা আছে যে বিডি নাহিদ টপ লিডার আর একটা এখানে আমাদের আছে জেকে। তো আপনি সিম্পল এই বিডি নাহিদ এইখানে চলে যাবেন। তার প্রোফাইলে আসবেন। আপনি দেখবেন যে সকল টপ আইডি আছে এই আইডি গুলাতে এখানে গিফট রিসিভ মানে এরা হচ্ছে গিফট পাইছে। হ্যাঁ? তো এখন কে এদেরকে গিফট দিছে এটা কিন্তু দেখা যায়। তো যারা মূলত এখানে গিফট দেয় তারা কিন্তু সবাইকে গিফট দেয়। তো সেক্ষেত্রে আপনার তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। তো এইগুলো আসলে কে দিছে এটা দেখার জন্য সিম্পল আপনি এই গিফট রিসিভ এখানে একটা ক্লিক দিবেন লেখার উপরে। এই লেখায় ক্লিক দিলে দেখেন এখানে সে যত গিফট পাইছে সব কিন্তু এখানে শো করতেছে। তো ধরেন আমি সাপোজ দেখবো যে এই যে রকেট গিফট এগুলা কে দিছে। একেকটা গিফটের ভ্যালু কিন্তু অনেক। আপনি যদি একেকটা গিফট পান মোটামুটি এক গিফট সমানে কিন্তু আপনার এখানে $৩ থেকে $৪ ঠিক আছে? তো আমি যদি এইখানে ক্লিক দেই ১ম টায়, দেখেন এই পারসনকে কে গিফট দিছে এগুলো কিন্তু দেখা যায়। যেমন এই যে এই ব্যক্তি দিছে, এই ব্যক্তি দিছে। আরেকজন পারসন দিছে এটা এনার আইডি মনে হয় ব্যান হয়ে গেছে এজন্য দেখাচ্ছে না। তো আপনি সিম্পল এইভাবে ধরেন এই ব্যক্তি যদি গিফট দিছে আপনি এর সাথে একটা ভালো বন্ডিং তৈরি করবেন। তো সিম্পল আপনি নাকে মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার জন্য তার আইডির প্রোফাইল আছে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে তাকে সর্বপ্রথমে যেখানে ফলো আইকন আছে প্লাস আইকন ফলো দিবেন। আর এখানে যে মেসেজ অপশন আছে তার সাথে আপনি কথা বলবেন, একটা ফ্রেন্ডশিপ তৈরি করবেন। হাই হ্যালো কেমন আছেন? বা আপনার যেমনি ভালো মনে হয় ওইভাবে করে আপনার একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবেন। এইখানে আপনি যত ধরেন বড়, বড় আইডি যারা গিফট করে এদের সাথে আপনি যত বেশি একটা ভালো বন্ডিং তৈরি করতে পারবেন, সম্পর্ক তৈরি করতে পারবেন তত বেশি আপনার লাভ। আপনি তাদেরকে তখন কিন্তু আসলে কথা বলে আপনি তাদেরকে কিন্তু কলে আনতে পারবেন। তো তখন কলে আনলে কিন্তু আপনার এখান থেকে ভালো একটা ইনকাম হইতাছে। প্লাস তারা কিন্তু কলে এসে আপনাকে গিফটও করবে। ঠিক আছে? আবার তারা আপনি যদি এমনি বলেন যে আমার আইডি কিছু ডলারের প্রয়োজন।
গিফট করেন, তখন দেখবেন তারা এমনি কিন্তু গিফট করে দেয়। এখানে কত গিফট আছে, যে আমি যদি এই গিফটে যাই 33 জন গিফট করছে। এখানে দেখেন এই যে কে কয়টা গিফট করছে এগুলো কিন্তু সবই এখানে দেখা যাইতেছে। তো আপনি এদেরকে ফলো দিবেন, হ্যাঁ? এই যে প্রোফাইলে যাবেন, ফলো দিবেন, মেসেজ দিবেন, তাদের সাথে ভালো বন্ডিং তৈরি করবেন। এই গেল। তার পরবর্তীতে আপনি যদি একটু লাইভ আসেন, এখানে দেখবেন যে আসলে এখানে লেভেল কাদের বেশি। এখানে প্রতিটা পারসনের কিন্তু এখানে লেভেল শো করে। যেমন এই অ্যাপোটা লেভেল 4, এই অ্যাপো লেভেল 5। তো লেভেল 5 ধরেন এই অ্যাপোটা। আমি যদি এইখানে যাই, এই অ্যাপোর আইডিতে ক্লিক দেই, তাহলে দেখেন এই যে এটা হচ্ছে আপুর আইডি। এই যে ডান পাশে যে আপুর আইডি, এখানে আমি যদি ক্লিক দেই, এই যে তার প্রোফাইল আইছে, তার প্রোফাইলে চলে যাবেন। ঠিক আছে? প্রোফাইলে চলে যাবেন। তারপরে দেখেন একটু নিচ দিকে আসবেন। এখানে উনি গিফট পাইছে কিনা? হ্যাঁ, উনি কিন্তু অনেক গিফট পাইছে এখানে। এই যে গিফট রিসিভ এ ক্লিক দিবেন। এখান থেকে আপনি দেখেন কত গিফট হয়েছে। তো কারা দিছে প্রতিটা গিফটে চাপ দিয়ে আপনি তাদেরকে দেখবেন এবং তাদের সাথে আপনি কথা বলবেন, ফলো দিবেন। ওকে? এইভাবে কিন্তু আপনার মত হচ্ছে এখান থেকে আপনি গিফট কালেক্ট করতে পারবেন। তো এইভাবে আপনার হচ্ছে প্রত্যেকটা পারসন প্রোফাইলটা সেটআপ দিবেন এবং ফেস ভেরিফাই। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে আপনার লাইভে বসার আগে, যেমন এখানে অনেকে লাইভে বসছে। তো এখানে লাইভে বসার জন্য কিন্তু অবশ্যই এখানে লাইভে বসার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ফেস ভেরিফাই করতে হবে। তো ফেস ভেরিফাই এর জন্য আপনার সিম্পল এই যে মাই বিনস এখানে আসতে হবে। আসার পরবর্তীতে এই যে এখানে আপনাদের একটা উইথড্র অপশন থাকবে। যদি এটা আমার ছেলের আইডি, আপনাদের তো উইথড্র অপশন থাকবে। তো ওই উইথড্র অপশনে ক্লিক করলে আপনাদের ফেস ভেরিফাই করা আসবে। তো যাই হোক, আপনি অবশ্যই ভিডিওটা দেখলে আমাকে WhatsApp এ বা Telegram এ নক দিবেন। কেমনে নক দিবেন এটা কিন্তু প্রথমেই বলে দিছি। ওই আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে ওইখানে আপনি ক্লিক দিলে, মোরে চাপ দিলেই দেখবেন আমার WhatsApp এর লিংক প্লাস Telegram এর লিংক আইছে। তো WhatsApp বা Telegram লিংকে ক্লিক দিলে আমাকে, মানে আমার ইনবক্সে সরাসরি আপনাকে নিয়ে আসবে। তখন আমাকে বললেই আমি কিন্তু আপনাকে ফেস ভেরিফাই ভিডিও দিয়ে দিব। আর আমাদের কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমাদের সমস্ত হোস্ট প্লাস এজেন্ট আমাদেরকে সাপোর্ট দেওয়া হয়। ঠিক আছে? তো সবাই আমার সাথে কন্টাক্ট করবেন। আমি আপনাকে আমাদের সাপোর্ট গ্রুপে এড করে দিব। এতে করে আপনার যত সমস্যা, ডলার বাই সেল, ডলার কেমনে সেল করতে হয় সব কিন্তু শিখিয়ে দিব, প্লাস গেম খেলে কেমনে আর্নিং করতে হয় সব শিখাই দেব। ঠিক আছে? আর যারা হোস্ট নিয়ে কাজ করতে চান, মানে এই যে আমি যে কাজগুলো দেখালাম এগুলো হচ্ছে হোস্টের কাজ। আর একটা হোস্ট চাইলে কিন্তু প্রত্যেকদিন 20 থেকে 30 ডলার এখান থেকে আর্নিং করতে পারবে। তো যারা আসলে হোস্ট নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু হোস্ট আইডি খোলার ভিডিও দেওয়া থাকবে। তো এখানে যারা হোস্ট নিয়ে কাজ করতে চান তারা এখন কি করবেন, সিম্পল এই যে আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ক্লিক দিবেন, মোরে একটা ক্লিক দিবেন। মোরে ক্লিক দেওয়ার পরেই একটু এই যে নিচের দিকে আসবেন, এখানে মোর আছে, মোরে ক্লিক দিবেন। এখানে দেখেন সুন্দর মতন কিন্তু এখানে এটা আসলে আপনি কেমনে হোস্ট আইডি করবেন এটা কিন্তু দেওয়া আছে, যে হোস্ট আইডি খোলার ভিডিও। এই যে এখানে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিও দেখেই হোস্ট আইডি খুলতে পারবেন। আর আমার সাথে কন্ট্যাক্ট করবেন হচ্ছে এই যে নিচে আমার কিন্তু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া আছে, এইভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসসালামু আলাইকুম।